হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম টিএস ব্লগের আর একটি নতুন ভিডিওয়। তো আজকে আমি এসেছি কয়লা মাধ্যমিক বিদ্যালয়ের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে। তো এখানে এসে কি করব সারাদিন, তো আজকের ব্লগে আপনাদেরকে আমি সেটাই দেখাবো। চলুন আমার সাথে। এখানে আসার সাথে সাথে দুইজন বড় ভাই আমার বুকে যে ব্যাচটি দেখতে পাচ্ছেন ওইটি দিয়ে গেল। ওই যে বড় ভাই দুজন দাঁড়িয়ে আছে। তো ব্যাচটি দেওয়ার পরই সবাইকে একটি র্যালির জন্য ডাকা হচ্ছিল, তো আমরা এখন সেখানে যাচ্ছি। তো আমাদের ঈদ পুনর্মিলনীর জন্য যে র্যালিটির ব্যবস্থা করা হয়েছিল সেখানে দুইটি লাইন করা হয়েছিল, আর লাইনের মধ্যবর্তী স্থানে মহিলাদের র্যালিটির জন্য একটি ব্যান্ড পার্টিরও ব্যবস্থা করা হয়েছিল। তো ইতিমধ্যে আমাদের র্যালিটি শুরু হয়ে গেছে। তো চলুন র্যালিটি করে আসা যাক। মাঠ থেকে র্যালিটি শুরু হওয়ার পর আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের ঈদ পুনর্মিলনীর যে গেটটা করা হয়েছে সেই গেটটা অনেক সুন্দর একটি গেট করা। ব্যান্ড পার্টির লোক যেন আমার পিছুই ছাড়ছেন। আপনারা আমাদের র্যালিটি একটু উপভোগ করেন। র্যালি, তো আমাদের র্যালিটি কেমন হয়েছে আপনারা সবাই আমার কমেন্ট বক্সে বলবেন। তো চলুন এর পরের পর্যায়গুলো আমরা দেখে আসি। র্যালি শেষ করার পরই ভেবে দেখলাম যে দেখে আসি আমাদের বসার জায়গাটা কেমন করে তৈরি করেছে তারা। তো সেখানে গিয়ে দেখি কেউ তো পুনর্মিলনীতে আসেনি, এসে সব মোবাইল দেখতে। কি একটা ব্যাপার। এখানে একটি ফটো বুথ বানানো হয়েছিল। দুর্ভাগ্যবশত বুথটির পেছনে ব্যানারের একটি কানি ছুটে যায় কোনো একটি কারণে। তো সেখান থেকে ছবি টবি তোলার পরে ডাক দিল আমাদের সকালের নাস্তা দেওয়ার জন্য। তো সেখানে নাস্তা নিতে গিয়ে দেখি অনেক বড় লম্বা লাইন। তারপরে নাস্তা নিলাম সেখান থেকে। তো সেখান থেকে নাস্তাটি নেওয়ার পরে এখানে বড় ভাইদের সাথে বসে নাস্তা খাচ্ছিলাম। আমার বন্ধুদের সাথে কোনো এক কারণে ঝামেলা হওয়ার জন্য তাদের সাথে আমার কথাবার্তা সবই বন্ধ। তো এখানে বড় ভাইদের সাথে আমার ঘুরতে হচ্ছে। সকাল নাস্তা শেষে এখানে বসে বড় ভাইদের সাথে আড্ডা দিচ্ছিলাম। তো সাইডে দেখতে পাচ্ছেন এখন অনেকগুলো মানুষ তুলে সকালের নাস্তা করছে। তো খাওয়া শেষে ভাবলাম মাঠটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যে খাবারগুলো আমরা খেয়েছি তার আবর্জনা মাঠের একটি কোণে ফেলে আসি। তো সেটাই করলাম আর কি। তো খাওয়া শেষে সবাই মিলে স্টেজটি দেখার জন্য একটু উপরে গিয়েছিলাম। তো সেখানে ওঠার সময় নিজেকে একটু সিঙ্গার ভাব হচ্ছিল আর কি। তো আমাদের এই ঈদ পুনর্মিলনীতে উপস্থিত ছিলেন তালাকলা এক আসনের মাননীয় এমপি ফিরোজ আহমেদ স্বপন। তো তিনি আসার পরপরই তাকে একটি ব্যাজ লাগিয়ে দেওয়া। তিনি আসার পরপরই এখানে জাতীয় সঙ্গীত শুরু হয়ে গেল। তো তিনি এসে তার কিছু বক্তব্য দেওয়ার পরে আমাদের অনুষ্ঠানটি কবুতর ওড়ানোর মাধ্যমে উদ্বোধন করে দেন, এবং সে উদ্বোধনের পরে অনেক সেমিস্টার থেকে তারা তাদের শৈশবের স্মৃতিচারণ করে, এবং তারপরে আমাদের আরও কার্যক্রম শুরু হয় আর কি।
তো ভিতরে ঢুকেই আমার কিছু বান্ধবীদের সাথে দেখা। তো ভিতরে এসে বসার সাথে সাথেই শুরু হয়ে গেল স্মৃতিচারণ, যেটা শুনতে আমার একদমই ভালো লাগে না আর কি। তো এখানে দেখতে পাচ্ছেন অনেক লোক হয়েছে আমাদের পুনর্মিলনী অনুষ্ঠানে। তো স্মৃতিচারণ শুরু হওয়ার আগেই কোনো একটি কারণে সবাইকে 1 মিনিট ধরে দাঁড়িয়ে নীরবতা পালন করার জন্য বলা হলো। তারপর কিছুক্ষণ মাননীয় সংসদ সদস্য তার শুভেচ্ছা বক্তব্য দিলেন। স্মৃতিচারণ শেষ করে গিয়ে দেখি খাবার নেওয়ার সময় বড় এক লম্বা লাইন। তো সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবার নিতে হবে। শেষে 1 ঘন্টা দাঁড়িয়ে থাকার পরে আমি আমার খাবারটা পেলাম। তো খাবার দেখার পরেই আধা ঘন্টা দাঁড়িয়ে থাকার কষ্টটা একবারেই মিটে গেল। খাওয়া শেষে হাত মোছার জন্য কিছু পাচ্ছিলাম না, তাই একটু টিস্যু কিনে এনেছিলাম। তো দেখলেনই তো কতগুলো করে টিস্যু এক একজনকে দিতে হচ্ছে। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি যে আজকের আমাদের অনুষ্ঠানের মূল আকর্ষণ হচ্ছে সারেগামা খ্যাত শিল্পী জনাব মাইনুল হাসান নোবেল ও আমার এক ভাই এখানে গান করবেন ফিল হচ্ছিল। তারপর সন্ধ্যের দিকে স্যারদেরকে একটু সম্বর্ধনা জানানো হয়েছে। এখানে একটি নাটক উপস্থাপন করা হয়। নাটকটি খুবই হাস্যকর ছিল, যেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। কি খবর বাবারা, তোমাদের উপস্থিতি এত কম কেন? স্যার ও অনেক কষ্ট কিনতে হবে। খালি ভিডিও অঞ্চল তো শেষ বয়সে এই হাসি বাইনি মাদাসে আরে কই জায়গা কই আমার কথা বলতে দে কই তোরা খাই করিস না, এভাবে ক্ষতি করিস না বাপদা। দেখ গোল খেয়ে বাপের মাথায় তেল নেই। এখানে একটি বড় আপু গান গেয়েছিল, কিন্তু আপুর গানটি আমার একদম পছন্দ। আপনাদেরকে বলেছিলাম যে আমার ভাই এখানে গান করবে, তো আপনারা শুনুন আমার ভাইয়ের কণ্ঠের গান। এখানে একটি র্যাফেল ড্র প্রতিযোগিতাও হয়েছিল। নোবেলের যে ব্যান্ড আছে তারা এখানে তাদের ব্যান্ড ঠিক করছিল আর। তবে আপনারা নিজেরাই শুনুন নিজের কানে নোবেলের গান। কি করে এত বদলে গেছি এই আমি, সব কষ্ট দু হাতে সরিয়ে আকাশ ভেঙে পড়লো। কেউ বলে না তোমার মতো কোথায় খোকা, ওরে বুকে আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। সেই আড্ডাটা জীবন খবরে
তুমি মিশ্রিত আছো সর্বদি শেরে বাংলা ভাষানির শেষ ইচ্ছা পৃথিবী জানা কিছু হতে হতে স্যাটেলাইট আর ক্যাবলের হাতে ড্রয়িং রুমে রাখা বোকা বাক্সতে বন্দি তো নোবেলের গাওয়া শেষে এসে বললো যে আমাদের সবার সাথে একটি সেলফি তুলবে। তো ছেলেপেলের ভিড়ের কারণে সে আমাদের সাথে আর সেলফিটা তোলা হয়নি, আমরাও কেউ দুঃখ পেলাম। তো গান গাওয়া শেষে মাঠটার অবস্থা, আমাদের স্টেজটার অবস্থা ঠিক এমনই ছিল, কেউ কারোর বোতল দিয়ে মারছিল, চেয়ার তোলাতুলি হচ্ছিল সেখানে। তো তার পরপরই আমাদের অনুষ্ঠানটি শেষ হয়ে যায় আর আমরা বাসায় ফিরে আসি। তো সেখান থেকে বেরিয়ে আসার পর যাচ্ছিলাম একটু চটপটি খেতে। তো সেখানে যাওয়ার পথে এক বোনের সাথে দেখা ও কিছু মানে বড় ভাই আর কি কাকু সম্পর্কে হয়, তো তাদের সাথে দেখা হয়। তো সেখানে গিয়ে আমরা ফুচকার দোকান খুঁজে পাচ্ছিলাম না, তো সব দোকানই তারা গুছিয়ে রাত হয়ে গেছে অনেক, বাসায় যাওয়ার জন্য তৈরি হয়েছিল আর কি। তো এখানে এসে অর্ডার দেওয়ার পর আমার ভাই একটু ক্যামেরার ভিতরে আসতে চেয়েছিল, তাকে নিলাম। আর যে বোনটির সাথে দেখা হয়েছিল সে অনেক রাত হয়ে গেছে বলে না খেয়ে বাসায় চলে যায়। তো চটপটি দেওয়ার পর সবাই মজা করে খাচ্ছিল, তো চটপটিটা একদম ভালো ছিল না। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও। আপনারা সবাই সুস্থ থাকবেন।